হ্যালো ফ্রেন্ডস, এবার কয়েকজন বন্ধু নিয়ে আমরা বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। তো এই দীঘায় আমরা কিভাবে গেলাম, কোন ট্রেনে গেলাম, তা বিস্তারিত জানতে হলে ভিডিওটির সঙ্গে থাকুন। যেহেতু আমরা উত্তরবঙ্গ থেকে গিয়েছিলাম, তার জন্য আমরা প্রথমে কিন্তু পদাতিক এক্সপ্রেসে করে শিয়ালদায় গিয়েছিলাম। শিয়ালদা থেকে তারপরে আবার বাসে করে হাওড়ায়, এবং হাওড়া থেকে তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরে আমরা কিন্তু পৌঁছে গিয়েছিলাম দীঘাতে। এই জার্নিটা জার্নিটা মোটামুটি বেশি একটা ভালো লাগতেছে না আপাতত। কেন কেন অনেক কষ্ট করে যাচ্ছি দীঘাতে। হ্যাঁ, তো আগে থেকে টিকিট করাটাই কেন? টিকিট পাইনি, সত্যি কথা যেটা বুঝলা। হ্যাঁ, আর যদি এসে যায়, অন্যরা যদি যায় তাদেরকে কি বলবো যে টিকিট রিজার্ভেশন টিকিট করে যেতে? তাহলে তো একদম হ্যাপি জার্নি হয়ে যেত। হ্যাঁ, কারণ হচ্ছে 3 ঘন্টা জার্নি, কিন্তু হচ্ছে প্রচন্ড ভিড় হয়, তার জন্য হচ্ছে রিজার্ভেশনের টিকিট করে নেওয়াই ভালো, তাই না? অবশ্যই কেউ যদি দীঘা আসো অবশ্যই রিজার্ভেশন করে আসবে, তাহলে আমাদের মতো অবস্থা হবে। হ্যাঁ, ঠিক আছে। বেলকনি। আর ট্রেনটা কত নম্বর প্ল্যাটফর্মে দিছিল? 20 নম্বর। ছোট, আগে একটু সময় দিয়ে আসতে হবে, নাহলে মানে যেখানে টিকিট কাটে তার থেকে কমসে কম কত হবে, 500 মিটার তো হবে। 500 মিটার আরামসে। 500 মিটারের মতো এসে করে আসতে হবে, ওই জন্য আগে টিকিট করে আগে আসাই ভালো। জল লাগবে দেখি বাবা, দেখি। কাঁথি স্টেশনের পরবর্তী স্টেশনটি হলো দীঘা। ঢুকছি এখন, এখানে নামবো, নামার জন্য সব দাঁড়িয়ে আছি। এই জেনারেল কামরায় কিরকম ভিড় হয়, ওর জন্য বারবার বলছি জেনারেল কামরায় কেউ আসবেন না, আসলে পরে হচ্ছে রিজার্ভেশন করে আসবেন। হাওড়া থেকে বেশি টাকা লাগে না, 120 টাকার মতো লাগে দীঘা পর্যন্ত, কারণ জেনারেল কামরায় প্রচন্ড ভিড় হয়। এই দেখুন নামার এখানে, আমরা এখন নামবো দীঘায়। কি পরিমাণ ভিড়, এই দেখুন দীঘায় চলে আসছি। এটা রাইট টাইম ছিল 10টা, তো 2 মিনিট লেট ছিল। এটা হচ্ছে 10টা 2-এ ঢুকে গেছে 2 মিনিটের সাথে। তো ট্রেনটা বেশিরভাগ সময়ই হচ্ছে রাইট টাইমে থাকে। এই ট্রেনটা কিন্তু লাস্টে দীঘা পর্যন্তই আসে, লাস্ট হবে, তার জন্য নামার জন্য তাড়াহুড়ো করার দরকার নেই। ওয়েলকাম টু দীঘা। দীঘা স্টেশনে আসলাম। দীঘা স্টেশন ছোট্ট স্টেশন একটা, দুটো প্ল্যাটফর্ম আছে। এই দেখুন এই ট্রেনটায় কত লোক আছে, সব দীঘার জন্য আসছে। দীঘা স্টেশনটা কিন্তু সত্যি খুব সুন্দর স্টেশন, এবং স্টেশনটি খুব পরিষ্কার পরিচ্ছন্ন। দীঘা স্টেশন থেকে নামার পরে আমরা একটা টোটো নিলাম, এক একজনের 10 টাকা করে, 5 জন 50 টাকা। এখন এটা নিয়ে যাচ্ছি, দেখি হোটেল কোথায় পাই। দীঘা যাওয়া পর্যন্ত রাস্তাটা আপনাদের সবাইকে দেখাচ্ছি। ট্রেনটা সম্বন্ধে একটু বলো। তাম্রলিপ্ত ট্রেনটা, ট্রেনটা খুব ভালো ট্রেন, রাইট টাইমে ঢুকিয়ে দিয়েছে। 2 মিনিট লেট ছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 2 মিনিট থেকে লেট ধরা যায় না। ধরা যায়। হ্যাঁ, খুব ভালো ট্রেন। হ্যাঁ, আমরা 10টা 2-এর মধ্যে ঢুকে গেছি দীঘাতে। দীঘায় কিন্তু প্রচুর হোটেল আছে, আর এখানে কিন্তু খুব কম টাকার মধ্যে প্রচুর হোটেল পাওয়া যায়। তো এখন আমরা দীঘায় একটি হোটেল বুক করে এবং লাগেজগুলো রেখে আমরা চলে যাব কিন্তু সমুদ্রে। তো যারা যারা আমার সাথে পরবর্তী ভিডিওটি দেখতে চান বা সমুদ্রে যেতে চান, তারা নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, এবং ভিডিওটি ভালো লাগলে পরে লাইক করে দিন। চলুন এরপরে দেখা হচ্ছে সমুদ্র সৈকতে।